জীবনে একা চলতে শেখা প্রথম হয়তো আপনাকে অনেক কষ্ট দেবে, কিন্তু আপনি যখন একা চলা শিখে যাবেন তখন দেখবেন জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন। আমার ক্ষেত্রে যেটা হতো, আগে আমি সবাই মিলে হই হুল্লোড় করতে, হাসতে, গল্প করতে, আড্ডা দিতে পছন্দ করতাম। কিন্তু একটা সময় এসে আবিষ্কার করলাম যে আমার আসলে একা থাকতে ভীষণ ভালো লাগছে। নিরিবিলি একা একটা জীবন। একটু পরেই আমার বাহিরে বের হওয়ার কথা, কিন্তু হঠাৎ করেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর করা, বৃষ্টি তো আমার খুবই পছন্দ, কিন্তু এইভাবে আসলে এখন বৃষ্টিতে বের হতে পারবো না। তাই ভাবছি যে এক কাপ চা খাই আর নিজেকে নিয়ে কিছুক্ষণ ভাবি। আজকে আমি লেবু চা খাবো, তাই একটা লেবু চিপে নিলাম। আমার চুলায় এই ঘটিটা দেখে আপনারা হয়তো অবাক হবেন, এটাতে চা বানানো আসলেই অনেক সুবিধা, তাই এটাতে চা বানাচ্ছি। চায়ে আমি চিনি একটু কম খাই। তো যেটা বলছিলাম, যে গরম ধোয়া ওঠা এক কাপ চা হাতে আমি নিজেকে নিয়ে কী ভাবছিলাম জানেন? মানুষের জীবনের সফলতা আসলে কি? ছোটোবেলায় আমাদের সফলতার সংজ্ঞা ছিল আমরা পড়াশোনা করে এস্টাবলিশ হব, চাকরি বাকরি করব, অনেক টাকা রোজগার করব, জীবনে সফল হব। ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন সফলতা মানে এটাই বুঝতাম, কিন্তু এই বয়সে এসে আমার কাছে সফলতার সংজ্ঞা কিছুটা পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে আমার কাছে সফলতা মানে হলো স্বাধীনতা। এই যে আমি নিশ্চিন্তে এক কাপ চা খেতে পারছি, এই চা খাওয়ার স্বাধীনতা মানে আমার কাছে সফলতা। এই যে আমার যখন যেটা মন চায় আমি করতে পারি, এটা মানে আমার কাছে সফলতা। টাকা পয়সা, ধন দৌলত এইসব মানুষের জীবনে আসলে সুখ বয়ে আনতে পারে না। সুখটা একান্তই নিজের কাছে। মানসিক শান্তি যার আছে তার জীবনে সুখ আছে। জীবনের এই পর্যায়ে এসে আমি একটা জিনিস দেখলাম যে মানুষের সাথে যত মেশা যায় তত মানসিক শান্তিটা নষ্ট হয়ে যায়। তাই আমি নিজেকে নিয়ে এখন একা থাকতে পছন্দ করি এবং এভাবেই আমি আমার শান্তি খুঁজে পাই। আল্লাহ হাফেজ।